পারস্য উপসাগরের নীল জলের নিচে এখন ঘুমিয়ে আছে মৃত্যু। চোখে দেখা যায় না, রাডারে ধরা পড়ে না, কোনো সৈনিক পাহারা দেয় না, কিন্তু সেই মৃত্যু সেখানে আছে, চুপচাপ, ধৈর্যশীল, নিখুঁত, অপেক্ষা করছে নির্দিষ্ট শিকারের জন্য। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী, তাদের 11টি বিমানবাহী রণতরী, ডজন ডজন ডেস্ট্রয়ার, মিসাইল ক্রুজার আর পারমাণবিক চালিত সাবমেরিন নিয়ে হরমুজ প্রণালীর মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ঢুকছে না। কেন? এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। সামরিক পরিভাষায় এটিকে বলে রকেট প্রোপেলড মাইন। ইরানের ভাষায় এটি EM-52। পৃথিবীর নৌসামরিক বিশেষজ্ঞদের ভাষায় এটি একটি দুঃস্বপ্ন। সাধারণ মাইন কেমন হয়? পানির নিচে বা পানির কাছাকাছি ভেসে থাকে, কোনো জাহাজ স্পর্শ করলে অথবা কাছে গেলে বিস্ফোরিত হয়। এটি আদিম, সহজ এবং তুলনামূলকভাবে মোকাবেলাযোগ্য। যুদ্ধ জাহাজের সময় সামনে বিশেষ মাইন সুইপিং ডিভাইস দিয়ে এগুলো খুঁজে তুলে ধ্বংস করা যায়। EM-52 সেই দলের নয়, এটি চীনের প্রযুক্তিতে তৈরি। EM-52 স্ম্যাচ মাইনকে আধুনিকায়ন করে ইরান নিজেই বানিয়েছে। এর নিজস্ব রকেট মোটর আছে। এই রকেট মোটরের কারণে এটি সমুদ্রের 200 মিটার বা প্রায় 660 ফুট গভীরে স্থাপন করা যায়। সাধারণ মাইন সুইপিং ডিভাইস সেই গভীরতায় পৌঁছাতে পারে না, ফলে এটি অদৃশ্য থাকে, ধরাও পড়ে না, ধ্বংসও করা যায় না। ভেতরে থাকে 300 কেজিরও বেশি উচ্চ বিস্ফোরক। এটি যদি একটি যুদ্ধজাহাজের তলদেশে বিস্ফোরিত হয়, সেই জাহাজ ডুবে যাবে। কিন্তু EM-52কে শুধু একটি বিশাল বোমা ভাবলে ভুল হবে। এটি আসলে পানির তলার একজন বুদ্ধিমান প্রহরী। এই মাইনের ভেতরে আছে নিজস্ব কম্পিউটার সিস্টেম এবং 3 ধরনের সেন্সর। প্রথমত, অ্যাকিউস্টিক বা শব্দ সেন্সর। পানির নিচে বিভিন্ন জাহাজের প্রোপেলারের শব্দের ধরন আলাদা। একটি ছোট মাছ ধরার নৌকার শব্দ, একটি তেলবাহী ট্যাঙ্কারের শব্দ আর একটি মার্কিন ডেস্ট্রয়ারের শব্দ, প্রতিটি আলাদা। এই সেন্সর সেটা বুঝতে পারে। দ্বিতীয়ত, ম্যাগনেটিক বা চুম্বকীয় সেন্সর। বড় ধাতব যুদ্ধজাহাজ পানির মধ্য দিয়ে যাওয়ার সময় চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে, এই সেন্সর সেটা শনাক্ত করে। তৃতীয়ত, প্রেসার বা চাপ সেন্সর। বড় জাহাজ যাওয়ার সময় পানিতে চাপের পরিবর্তন হয়, সেটাও এই মাইন অনুভব করতে পারে। 3টি সেন্সরের তথ্য একসাথে বিশ্লেষণ করে মাইনের ভেতরের কম্পিউটার সিদ্ধান্ত নেয় এই মুহূর্তে যে জাহাজটি উপর দিয়ে যাচ্ছে সেটা আক্রমণ করা হবে কিনা। একটি সাধারণ জেলেদের নৌকা যদি উপর দিয়ে যায়, মাইনের কম্পিউটার বুঝে নেয় এটি লক্ষ্য নয়, বিস্ফোরিত হবে না। একটি তেলবাহী ট্যাঙ্কার, না, এটিও লক্ষ্য নয়। কিন্তু যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার যদি সেই পথে আসে, মাইনের কম্পিউটার তাৎক্ষণিক শনাক্ত করবে, রকেট ইঞ্জিন চালু হবে, মিলি সেকেন্ডের মধ্যে সেটি পানির গভীর থেকে ছুটে যাবে জাহাজের তলদেশের দিকে এবং বিস্ফোরণ। এই মাইনের আরেকটি বৈশিষ্ট্য, এটি একবার মোতায়েন করা হলে 6 মাস পর্যন্ত সক্রিয় থাকতে পারে। কোনো রক্ষণাবেক্ষণ লাগে না, কোনো সৈনিক পাহারা দিতে হয় না, ইরানের নৌবাহিনীকে সেখানে উপস্থিত থাকতে হয় না। একটি ছোট স্পিড বোট দিয়ে রাতের অন্ধকারে এই মাইনগুলো পানিতে ফেলে দেওয়া যায়। তারপর ইরানের নৌবাহিনী ফিরে চলে যাবে, কিন্তু সেই মাইন তার কাজ করতে থাকবে। হরমুজ প্রণালীতে ইতিমধ্যে এই ধরনের মাইন পেতে রাখা হয়েছে বলে অভিযোগ আছে। কোথায় কোথায় পেতে রাখা হয়েছে তা শুধু ইরান জানে, কারণ মাইনের বডি তৈরি হয়েছে ধাতু দিয়ে নয়, ফাইবার অপটিক এবং উন্নত মানের প্লাস্টিক দিয়ে। ফলে সোনার বা রাডার দিয়ে পানির নিচে এগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব। এগুলো সরাতে হলেও ইরানকেই লাগবে, কারণ শুধু ইরানই জানে কোথায় কোথায় এগুলো আছে। সমঝোতা হলে ইরান কমান্ড দেবে, তখন এগুলো পানির উপরে উঠে আসবে এবং অপসারণ করা যাবে। এই একটি কারণেই হরমুজ সংকটে ইরান আলোচনার টেবিলে যে কোনো দেশের চেয়ে শক্ত অবস্থানে আছে, কারণ সমাধানের চাবিকাঠি তাদের হাতে। কিন্তু পানির তলার মাইনই ইরানের একমাত্র হাতিয়ার নয়। উপকূল থেকে আকাশে প্রস্তুত আছে আরেকটি ঘাতক, নাম খারিজ ফার্স। এটি একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। সামরিক বিশেষজ্ঞরা একে বলেন চীনের বিখ্যাত DF-21 ক্যারিয়ার কিলার মিসাইলের হুবহু কপি। এর রেঞ্জ 300 থেকে 400 কিলোমিটার। দূরত্বের বিচারে হয়তো অনেক মিসাইলের চেয়ে কম, কিন্তু এই মিসাইলকে বিশেষ করে তুলেছে তার লক্ষ্য ভেদের ক্ষমতা। এটি সমুদ্রে চলন্ত জাহাজকেও নিখুঁতভাবে আঘাত করতে পারে। মনে রাখবেন, চলন্ত বিমানবাহী রণতরী একটি দ্রুতগামী লক্ষ্য। সাধারণ মিসাইল এই ধরনের চলন্ত লক্ষ্যে আঘাত করতে পারে না। কিন্তু খারিজ ফার্সের গাইডেন্স সিস্টেম এতটাই উন্নত যে এটি মিসাইলের গতিপথ মাঝপথে পরিবর্তন করে চলন্ত জাহাজকে ধাওয়া করতে পারে। বিস্ফোরক বহন করে 650 কেজি পেলোড এবং লক্ষ্যে পৌঁছানোর আগে এটির গতি হয় শব্দের চেয়ে 5 গুণ বেশি, অর্থাৎ হাইপারসনিক গতিতে আঘাত করে। এই গতিতে আঘাত করলে সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা থামাতে পারে না। ব্যালিস্টিক মিসাইল যে অ্যান্টিশিপ অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়, এই ধারণাটি প্রথম চীন ব্যবহারিকভাবে দেখিয়েছিল। তারপর সেই প্রযুক্তি কোনোভাবে ইরানের কাছে পৌঁছে যায়। ইরান সফলভাবে এই প্রযুক্তি আয়ত্ত করেছে এবং কার্যকারিতাও প্রমাণ করেছে।
প্রশ্নটা সহজ কিন্তু উত্তর কঠিন। যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীর নির্মাণ খরচ প্রায় $13 বিলিয়ন, তার উপর থাকে 5,000 নৌসেনা। একটি ডেস্ট্রয়ারের খরচ প্রায় $2 বিলিয়ন। এগুলো শুধু টাকার হিসাব নয়, এগুলো মার্কিন সামরিক শক্তির প্রতীক, জাতীয় মর্যাদার প্রতীক। হরমুজে প্রবেশ করা মানে EM-52 এর ক্ষেত্রের মধ্যে ঢোকা। কোনো জায়গায় মাইন আছে কিনা জানা নেই। পানির নিচ থেকে যে কোনো মুহূর্তে রকেট ছুটে আসতে পারে একটি $13 বিলিয়ন যুদ্ধজাহাজের দিকে। একই সাথে উপকূল থেকে খারিজ ফার্স মিসাইল যে কোনো মুহূর্তে আকাশ থেকে ঝাঁপিয়ে পড়তে পারে। শব্দের 5 গুণ গতিতে আঘাত করা একটি 650 কেজি বিস্ফোরক থামানোর ক্ষমতা আজকের কোনো প্রতিরক্ষা ব্যবস্থারই নেই। এই দুটো হুমকি একসাথে মোকাবেলা করতে গেলে যে ঝুঁকি তৈরি হয় তা যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররা নিতে প্রস্তুত নন। কারণ একটি বিমানবাহী রণতরী হারানো মানে শুধু একটি জাহাজ হারানো নয়, সেটা বিশ্বব্যাপী আমেরিকান নৌ আধিপত্যের পতনের সংকেত। তাই তারা দাঁড়িয়ে আছে দূরে এবং অপেক্ষা করছে। এটি আধুনিক সামরিক ইতিহাসের একটি অদ্ভুত অধ্যায়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, যারা 2টি বিশ্বযুদ্ধ লড়েছে, যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তারা একটি 33 কিলোমিটার প্রশস্ত জলপথ পার হতে পারছে না। কারণ সেই পথের তলায় লুকিয়ে আছে 100 কেজি বিস্ফোরক ভরা স্মার্ট মাইন। এটি আসলে অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধের সবচেয়ে নিখুঁত উদাহরণ। বড় শক্তির বিরুদ্ধে ছোট বা দুর্বল শক্তি কিভাবে লড়তে পারে, সরাসরি মুখোমুখি যুদ্ধে নয়, চতুরতায়, কৌশলে এবং শত্রুর দুর্বল জায়গায় আঘাত করে। ইরানের শক্তি তার বিমানবাহী রণতরীতে নেই। তার শক্তি হলো সে জানে শত্রুকে সবসময় জিততে হয় না, শুধু থামিয়ে দিতে পারলেই চলে। পারস্য উপসাগরের উপর আকাশে এখন টহলে আছে মার্কিন রিকনেসান্স বিমান। সমুদ্রের উপরিভাগে আছে মার্কিন ডেস্ট্রয়ারের বহর দূরত্ব বজায় রেখে। পানির নিচে কি আছে তা নিশ্চিতভাবে জানা নেই। ইরান চুপ করে নেই। প্রতিটি সমঝোতার আলোচনায় তারা একটা কথাই বলছে, হরমুজের পথ খুলতে চাইলে আগে নিষেধাজ্ঞা তুলতে হবে। আর মাইনগুলো কোথায় আছে তা শুধু জানে তেহরান। এই অদৃশ্য তলোয়ার হাতে নিয়েই ইরান এখন আলোচনার টেবিলে বসছে। ওয়াশিংটনের কোনো কমান্ড সেন্টারে হয়তো এখন কোনো অ্যাডমিরাল মানচিত্রের দিকে তাকিয়ে আছেন। তার সামনে সমুদ্রের ছবিতে দেখা যাচ্ছে হরমুজ প্রণালী, বাইরে সারি সারি জাহাজ, ভেতরে অন্ধকার। কোথায় মাইন আছে, কতগুলো, কোন গভীরতায়, উত্তর নেই। এবং যতক্ষণ উত্তর নেই ততক্ষণ সেই অ্যাডমিরাল অর্ডার দিতে পারবেন না। পারস্য উপসাগরের পানির নিচে তাই এখনো ঘুমিয়ে আছে সেই নীরব প্রহরীরা, অপেক্ষায়, ধৈর্যশীল এবং ভয়ঙ্কর।